নিভাই নিজেকেই দেখছি যে সেই দিনকে আমাকে অ্যাকচুয়ালি কেমন লাগবে এই সবগুলো মানে ভাবছি মনে মনে। আরে সারপ্রাইজ আবার কি থাকবে, আমি বিশাল বড়, তুই বিশাল বড় সারপ্রাইজ। এদিকে মা দাঁড়িয়ে আছে, এই আমাদের প্যান্ডেলের প্রিপারেশন শুরু হয়ে গেছে। সত্যি কথা বলতে 10 বছর পরে আমাদের এই সম্পর্কটা একটা পূর্ণতা পেতে চলেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। শীতকাল পড়েই গেছে, তাই সকালবেলা ছাদে যেতে বেশ ভালোই লাগে। আর আজকের ওয়েদারটাও ভীষণ ব্রাইট দেখো। তো ডিসেম্বর মাস চলেই এলো, দেখতে দেখতে একটা বছর জাস্ট কেটে গেল নিমেষের মধ্যে। তাই ভাবছিলাম যে আর মাত্র কয়েকটা দিন, তারপরেই আবার একটা নতুন বছর। যাই হোক, বেশ কিছুদিন ধরে আমরা ব্লগ দিতে পারিনি, তার কারণ আমার শরীরটা ভীষণই খারাপ ছিল, আর তার সাথে মনোজিৎ ওর অফিসিয়াল কিছু কাজে খুবই ব্যস্ত হয়ে পড়েছিল। কিন্তু তোমাদেরকে তো আপডেট দিতেই হবে, তাই আর বেশি লেট করলাম না, কারণ সামনেই অনেক বড় অকেশন আসতে চলেছে, যেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো এখন বাজতে চললো হচ্ছে প্রায় 7:30 মতো। ফার্স্টে মায়ের সাথে একটু বেরিয়েছিলাম, বাট এখন যাচ্ছি হচ্ছে রাহুলদের বাড়িতে। চলে এসছি আমি। আজ অনেক দিন পরে আমি আবার হাতে ক্যামেরাটা ধরেছি, তার কারণটা হচ্ছে আমি তো একটুখানি ব্যস্ত ছিলামই, আর বৃষ্টিও একটু শারীরিকভাবে অসুস্থ ছিল। তো এখন মোটামুটি সবাই সুস্থ, আমারও একটুখানি ফ্রি হয়েছি। এখন অফিস থেকে জাস্ট বাড়ি এলাম, আর ওইদিকে চলে এসছে বৃষ্টি। কি রে, কি দেখছিস এত? তো এনিওয়েজ, যাই হোক, সামনে একটা বড় অনুষ্ঠান আছে, তার জন্য কি অনুষ্ঠান আছে বল সেটা। তুই বল। আমি কেন বলবো? না তুই বল। না তুই বল। তা অনুষ্ঠানটা আছে হচ্ছে বৃষ্টির বার্থডে, ঠিক আছে? আমার বার্থডে? হ্যাঁ, বৃষ্টির বার্থডে আছে, তো সেই জন্য আমরা আজকে একটা রিহার্সাল। আমার বার্থডে কি আছে বল, সেটা কি আছে সেটা আমি তোমাদেরকে পরে বলছি। সবাই জেনে গেছে অলরেডি, তোমরা গেস করতে থাকো। বাট ডেটটা আমরা এখন অবধি রিভিল করছি না, কোন ডেটে হবে। এখন কিন্তু কি গানে হবে, কি কোরিওগ্রাফি হবে, কেউ কিচ্ছু জানে না। দেখা যাক নাকি, সাসপেন্স। দেখো এদিকে রিহার্সাল করবে কি, এদিকে নিজের চুলটা বারবার করে দেখে যাচ্ছে। নিভাই আমি নিজেকেই দেখছি যে সেই দিনকে আমাকে অ্যাকচুয়ালি কেমন লাগবে সেই সবগুলো মানে ভাবছি মনে মনে। বাবা খুব এক্সাইটেড বল। হ্যাঁ আমিও তো। হ্যাঁ কিন্তু আমার মনে হচ্ছে রাহুল এক্সাইটেড না। কেন রে, আমি কি 3-4 বার রেগে করে ফেলেছি নাকি? মনে হচ্ছে। যাই হোক, মানে এই দিনটার জন্য আমরা বহুদিন ধরে কি বলবো 10 বছর ধরে আমরা অপেক্ষা করছি। ফাইনালি সেটা হতে চলেছে। তো বুঝতেই পারছো এক্সাইটমেন্টটা কিরকম লেভেলের রয়েছে। তার সাথে আমাদের বাড়ির সবাইও ভীষণ এক্সাইটেড, সবাই আসবে, সবাই মজা করবো, খুব আনন্দ হবে। যাই হোক, তোমাদের সাথে সবই আমরা শেয়ার করবো। আর সত্যি সত্যি 10 বছর, হ্যাঁ বুড়ো হয়ে গেলাম, কত ছোট ছিলাম আমি। বাপরে বাপ, একদিনে আমার দ্বারা নাচানাচি হবে না। আমি মোটামুটি আজকে একটা স্টেপ তৈরি করে নিয়েছি। তো আমি বলছি আমার দ্বারা এরকম হবে না, কোনোদিনও আমি নাচিনি। তো যা হবে অন স্টেজে ইনস্ট্যান্ট যা হবে না, ওরকম বললে হয় না, সবকিছুর একটা প্রিপারেশন লাগে। তো আচ্ছা ঠিক আছে, যে বৃষ্টি আমাকে বহুত রিকোয়েস্ট করেছে, তারপর আমি ভাবলাম না ঠিক আছে, পারফরমেন্সটা করার দরকার, তো করবো। বাজতে চললে এখন প্রায় 9:30 মতো। আমি আর রাহুল বেরিয়ে গেছি, আর যাচ্ছি হচ্ছে এখন হচ্ছে মিয়া অমরেতে আমার বার্থডে কেকটা অর্ডার দিতে যাচ্ছি। মোটো বার্থডে নয়, একটা বিশেষ অনুষ্ঠান আছে, সেই জন্য আমরা কেকের অর্ডার দিতে যাচ্ছি। আর কি কেকের অর্ডার দেবো সেটাও তোমাদেরকে দেখাবো, মানে গেস করতে পারবে তোমরা, আর ক্যাটালগ দেখে আমাদেরকে নিতে হবে। একদম তাই। আর ডিসেম্বরের আজকে প্রায় 3 তারিখ হয়ে গেল, বাট এখনো কিন্তু ঠান্ডাটা সেই রকম ভাবে কিন্তু এখনো অব্দি পড়েনি। দেখা যাক। না ঠান্ডাটা পড়েছিল, নিম্নচাপটা এসেছিল, তো ওই জন্য ঠান্ডাটা এখন আবার একটু কম। এটাই ভালো, স্বল্প ঠান্ডাই ভালো। আমরা এখন চলে এসেছি নিয়মরেতে, কেকটা দিতে অর্ডার দেওয়ার জন্য বলছিলাম, আর ক্যাটালগ দেখছি, বাট ওরা বললো কাস্টমাইজও করিয়ে দিতে পারবে। এবার ক্যাটালগ থেকে যদি পছন্দ না হয় তাহলে কাস্টমাইজ করবে। কোনটা পারবো না
দেখ এখান থেকে যদি তোর পছন্দ হয়ে যায় তাহলে তো আর কাস্টমাইজ করানোর দরকার নেই না, ক্যাটালগ থেকে যদি পছন্দ হয়। যেমন দেখ এইটা ভালো লাগছে দেখতে মোটামুটি। ও নাকি কেক অর্ডার দিতে এসছে, আর কেক অর্ডার তো আমাদের আজকে হলো না, কিন্তু ওর খাওয়া দাওয়াটা হয়ে যাচ্ছে। দে একটুখানি আমাকে। খা। বল। এখানে এখন সেই স্পেশাল দিনের জন্য প্যান্ডেল হয়েছে, তো সেটা নিয়ে এখন আলোচনা হচ্ছে যে আরো কিভাবে ভালো ভালো করা যায়, সেটা নিয়ে এখন আমরা কথাবার্তা চলছে। ওদিকে কাকু কাকিমা, এদিকে মা দাঁড়িয়ে আছে। এই যে আমাদের প্যান্ডেলের প্রিপারেশন শুরু হয়ে গেছে, আর স্টল নিয়ে আলোচনা হচ্ছে। স্টলটা ভেতরে থাকবে না, বাইরে। আর এই যে এই মোটাপাড়া গমজিটাকে সরানো হবে, আর এই যে সামনে হবে ফাংশন, আর এইদিকে আমাদের বার্থডে গার্ল বসবে। ভাবছি যে তোকে ভাবতে হবে না, এত ভাবতে হবে না, তুই এনজয় কর তাহলেই হবে। ছবিটা ভালো আসছে। আজকে হচ্ছে রাত 11টা। আমি এখন বসে আছি বৃষ্টিদের বাড়িতে। ওদিকে আমাদের গার্জেনরা মিটিং চলছে, আর এখানে আমাদের দুজনের মিটিং চলছে। কি নিয়ে মিটিং চলছে? এই যে দেখতে পাচ্ছ একটা জিনিস, এই সব নিয়ে আমাদের এখন মিটিং চলছে। আর সোফার ওইখানেও অনেক কিছু জিনিস আছে যেগুলো আমাকে দেখতে দেওয়া হচ্ছে না। হ্যাংলামো? আরে সারপ্রাইজ আবার কি থাকবে? আমি বিশাল বড়, তুই বিশাল বড় সারপ্রাইজ, একটা আলাদা রকমই আমার অনুভূতি হচ্ছে। তোর কেমন? আমার একটা আলাদা রকমই অনুভূতি হচ্ছে। যেহেতু প্রথমবার, তো সেকেন্ডবার হয়তো এরকম অনুভূতিটা হবে। আমি মজা পাচ্ছি না, সিরিয়াসলি বল। সিরিয়াসলি কেমন? দারুণ। আমরা দুজন এখন বসে আলোচনা করছি, মানে সত্যি কথা বলতে 10 বছর পরে আমাদের এই সম্পর্কটা একটা পূর্ণতা পেতে চলেছে। তো সেই নিয়ে তো আমরা আলোচনা করছিলামই। তো এখন আমাদের জীবনে আরও একটা জিনিস পার্ট আর কি ভাইটাল হয়ে গেছে, সেটা হচ্ছে এই যে তোমাদের সাথে ক্যামেরাটা অন করে কথাবার্তা বলা। তো সামনের দিনে কীভাবে আমরা ভিডিও করব সেই সব নিয়ে আমরা দুজন মিলে বসে এখন প্ল্যানিং করছি। সেটা সেই দিনটা হোক, তারপরের দিনটা হোক, সেসব নিয়ে এখন আলোচনা হচ্ছে। আমার বাড়িতে যেরকম আমাদের অতিথি মানে গেস্টরা আসবে, সেরকম ওর বাড়িতেও গেস্টরা আসবে। তো আমরা দুজন এই দুই বাড়িকে ম্যানেজ করে কিভাবে আমরা ভিডিও করতে পারবো, তোমাদের কাছে তুলে উঠবো, সেসব নিয়ে আমরা এখন বসে বসে আলোচনা করছি। বল। ওটা তোর জন্য হচ্ছে, আমি করি না। টাটা।